আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাবলাম আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক প্রতারণার কথা একটু বলি। কারণ আমি মনে করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং এই বিষয়টা এখন থেকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অ্যাট দ্য সেম টাইম প্রশাসন লেভেলে যারা আছেন তাদেরও উচিত বিষয়টিকে কড়াভাবে একটু নজর দেওয়া। ঘটনা 2019 সালের। তো আমার সেই সময় একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল। তো আমি যে কাজটা করলাম, তো একটা ভাইয়া আমাকে দেখলাম হঠাৎ করে নক দেয়। তো ঠিক আছে, ভালো, উনি আমাকে নক দিলেন এবং নক দেওয়ার পরে উনি বললেন যে আমার সাথে একটু দেখা করো, তোমার ভাগ্য ঘুরে দাঁড়াবে। আচ্ছা, আমি দেখা করলাম। উনি সুন্দর করে একটা রেস্টুরেন্টে বসে আমাকে খাওয়ালেন, নুডলস এবং হালকা স্ন্যাক্স খাওয়ালেন। তারপরে তিনি আমাকে বললেন যে ধরো এই একটা ওষুধ তুমি আমার কাছ থেকে কিনলা, তুমি তোমার বাবাকে দিলা। উনি মানে আমার বাবা, উনি ওষুধটা নিলেন, সেবন করলেন, সুস্থতা লাভ করলেন। পরবর্তীতে তিনি তার লোকদেরকে ওষুধটা দিলেন। আচ্ছা, অর্থাৎ মানে সোজা বাংলা ভাষায় যদি বলি, এটা হচ্ছে এক ধরনের এমএলএম বিজনেস, মাল্টি এমএলএম বিজনেস, মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস। ধরুন আমি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনলাম, প্রোডাক্টটা আমি গ্রহণ করলাম, সুস্থতা অর্জন করলাম, আমি আমার পরিচিত লোকদেরকে দিলাম, মানে দিলাম বা বিক্রি করলাম, তারা আবার সুস্থতা অর্জন করলো, তারা আবার তার পরিচিত লোকদেরকে দিল। মানে এক ধরনের, মানে বলা যেতে পারে একটা মানে একটা পিরামিড স্ট্রাকচারে বিজনেসটা আস্তে আস্তে বাড়বে। এখন প্রশ্নটা হচ্ছে, এখানে আমি একটু পজ দিচ্ছি, আপনারা একটু দেখেন আমার সামনে এখানে দুইটা ওষুধ এখানে আছে। এটা হচ্ছে সেফ 3। এটা হচ্ছে মূলত ইনফেকশন যখন হয় গলায়, নাকে বা অন্যান্য কোনো জায়গায় ইনফেকশন হলে এটা কাজে দেয়। আর একটা হচ্ছে ACE, এটা হচ্ছে নাপার একটা অল্টারনেটিভ। প্রশ্ন হচ্ছে, আমি যদি এই ওষুধটা বিক্রি করি, এটা কি আমার জন্য করা উচিত বা আমার কি কাজটা করা উচিত? প্রশ্ন হচ্ছে এখানে এই ওষুধটা বিক্রি করবে কারা? যারা ফার্মাসিস্ট, যারা চিকিৎসক, একজন ডাক্তার, তিনি এটা বিক্রি করবেন। একটা সাধারণ মানুষ যদি ওষুধ বিক্রি করে, দেন হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আ ডক্টর অ্যান্ড আ সিভিল পার্সন? প্রশ্ন হচ্ছে আমার এখানে। তো এই ধরনের বিজনেস গুলো কিন্তু মূলত এক ধরনের একটা প্রতারণা। এবং আসেন, আপনারা নাম শুনেছেন ডেস্টিনি, খুব বহুল আলোচিত ডেস্টিনি। এই প্রতারণার আমরা পেয়েছি। এবং এখানে একটু বলে রাখা ভালো যে শাইখ মতিউর রহমান মাদানী হুজুর, আপনারা নাম শুনবেন, বিখ্যাত একজন আলেম। উনি বলেছেন যে এমএলএম এই বিজনেস গুলোতে মূলত থাকে ধোঁকাবাজি, প্রতারণা, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আরেকজনের সম্পত্তিকে ভোগ করা। ধরেন আমি শুরু করলাম এমএলএম মার্কেটিং বিজনেস, কিরকম? লেটস সে এটা একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা তুই আমার কাছ থেকে কেন, তুই এটা আরেকজনকে বিক্রি কর, সে আরেকজনকে বিক্রি করবে। এভাবে যত টাকা আসবে তার একটা পার্সেন্টেজ অটোমেটিক্যালি আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই যে মানে এক ধরনের বিজনেস প্ল্যান, এটা প্রতারণা। এবং এর জন্য ইসলাম ধর্ম অনুযায়ী ওটা কি, এটা সম্পূর্ণরূপে এটা হারাম, এটা অবৈধ। এবার আসেন আমি একটু বলি আপনাদেরকে যে 2026 সালে, অর্থাৎ এই বছর তো একটা নির্বাচন হবে। তো ঠিক আছে, আমাকে দেখলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছে যে নির্বাচন উপলক্ষে ট্রেনিং হবে, নির্বাচনের দিন কাজ করলে 5,000 টাকা। ভালো কথা। তো আমি যোগাযোগ করলাম, তারা আমাকে বলে কি যে ঠিক আছে আপনারা আসেন, একটা সেমিনার হবে। সেমিনারে ঢুকাই দিচ্ছে এই মতিঝিলের আগে, ওই ইনসিডেন্টটা ওই বায়তুল মোকাররমের ওইদিকে একটা জায়গায়। তো দেখলাম যে একদম সেমে এমএলএম মার্কেটিং বিজনেস এখানে চলতেছে। হ্যাঁ, আপনি কি এই 25,000 টাকা দিয়ে কি সংসার চলে? 40,000 টাকা দিয়ে সংসার করে? আজকে দেখেন, আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে। মানে ওদের কথা। এবং এখানে একটা কথা মনে রাখবেন যে এমএলএম মার্কেটিং বিজনেস গুলো যারা করে, তাদের কথাবার্তা গুলো শুনলে মনে হয় যে ওদের এখানে আসলে মনে হয় একটা মানুষ মনে হয় রাতারাতি বড় লোক হয়ে যাবে। আসলে এটা কিছুই না, এটা একটা ফাঁদ, এটা একটা প্রলোভন। একটি কথা মনে রাখবেন, কোনো ভালো কোম্পানি, কোনো ভালো প্রতিষ্ঠান, কোনো ভালো অর্গানাইজেশন কোনোদিন আপনার কাছ থেকে টাকা চাইবে না। যেমন ধরেন আমি আমার লাইফে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় চাকরি করেছি। সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড নামে যেটা কোম্পানি আছে, এসিবিএল, সেখানকার ম্যানেজিং ডিরেক্টর স্যারের আমি পিএস ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি টিচ ফর বাংলাদেশের মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও চাকরি করার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন। মানে কোথাও কোনো দিন আমার কাছ থেকে তো কেউ টাকা চায়নি। তারাও তো আমাদেরকে ট্রেনিং করাইছে, কোনোদিন তো কোনো টাকা চায়নি। এই যে মানে ধরেন এক ধরনের একটা প্রতারণা। ইভেন প্রথমবার যেই মানে মানে যেই ভাই আমাকে এই প্রলোভন দেখিয়েছিল, সেও কিন্তু বলছিল যে হ্যাঁ, এটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং ফি হচ্ছে 3,000 টাকা। কোনোদিন শুনেছেন যে কোন একটা ভালো কোম্পানি, প্রাণ, আরএফএল, ইউনিলিভার, তারা তার কর্মীদের কাছ থেকে টাকা চায়?
আমি এই মানে বিষয়টা বুঝলাম না, জিনিসটা তো এখানেই একদম ক্লিয়ার। আমার একটা কোম্পানি, আমি আমার কর্মীদেরকে ট্রেনিং দিব, সে কর্মীদের কাছ থেকে আমি টাকা কেন চাবো? বরং একটা ভালো প্রতিষ্ঠান ট্রেনিং করার জন্য উল্টো আরো টাকা দেয়, খাওয়া দাওয়া দেয়, স্ন্যাক্স দেয়, এটাকে বলা হয় অর্গানাইজেশন। একটি কথা মনে রাখবেন ভাই ও বোনেরা, শর্টকাটে কোনোদিন বড় লোক হওয়া যায় না, এটা মনে রাখবেন। আপনি শর্টকাটে কোনোদিনই বড় লোক হওয়া যায় না। আর একটা কথা মনে রাখবেন যে জীবন আসলে টাকা পয়সাটাই সবকিছু না, ঠিক আছে? আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার এক আঙ্কেল আছে, আমি নাম বলবো না, গভর্নমেন্ট অফিসার, তার ঢাকা শহরে বাড়ি আছে না হলো 3টা। এখন সে জীবনে সে কিন্তু মানে তার দেহের ডান সাইডের অর্ধেক বডি পুরা প্যারালাইজ, স্ট্রোক, খাট থেকে উঠতেই পারতেছে না, ঠিক আছে? তো জীবনে টাকা পয়সাটাই আসলে সবকিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সুস্থতা দিয়ে থাকে, আপনি সুস্থ থাকেন, নামাজ পড়েন, যা দিয়েছে ওটাতেই আপনি হ্যাপি থাকেন, এত টাকা মানে নো নিড। আর যদি আপনার টাকার খুবই নিড হয়, আপনি হালাল ভাবে করুন। এই এমএলএম মার্কেটিং বিজনেস, এই ধরনের প্রতারণা যেটা মানুষের হকের টাকা মেরে খায়, সিম্পল, এটা একটা প্রতারণা ছাড়া কিছুই না। এটা কোন ধরনের সিস্টেম যে আমি ওষুধ বিক্রি করতেছি বা একটা প্রোডাক্ট সেল করতেছি, সাধারণত এগুলো ক্ষেত্রে ওষুধই হয়, ওষুধগুলোই হয় মূলত, যে সে আবার আরেকজনের কাছে সেল করতেছে, সে আরেকজনের কাছে সেল করতেছে, এবং সেলের একটা মানে বোনাস বা কমিশন মূল মালিকের অ্যাকাউন্টে জমা হয়। সো এটাই বলবো যে আমাদের দেশে কিন্তু এগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে। ডেস্টিনি একটা, ডিএক্সএন একটা, তারপরে চাইনিজ কিছু প্রতারকরাও শুরু করেছে, টিআইইএনএস, টিএনস একটা। সো এটা একটু বললাম তো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।